রহমানির রহিম। দেখেন যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেব লন্ডনে অবস্থান করছে, অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানও লন্ডনে অবস্থান করছে দীর্ঘদিন ধরে। লন্ডনে তারেক রহমান এবং প্রফেসর ইউনূস সাহেবের যে আপনার বৈঠক, এই বৈঠক অনেকে চায় না যে হোক। বিএনপির অনেক নেতাইকল বাধা দিছিল যে প্রফেসর ইউনূস সাহেবের সাথে আপনার তারেক রহমানের জানিয়ে বৈঠক না হয়। বিএনপির এই নেতাগুলো কারা? কারণ এই নেতারা চায় না যে বাংলাদেশে একটা শান্তিপ্রিয় রাষ্ট্র হোক এবং বাংলাদেশে একটা শান্তির জায়গায় আসুক, যেটা বিএনপির নেতারা অনেকে চায় নাই। কারণ এখানে একমাত্র চাইছে হলো এই লিবারেল ডেমোক্রেসি মাদার বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার জন্যই আপনার তারেক রহমান এবং প্রফেসর ইউনূস সাহেবের আপনার বৈঠক হচ্ছে। কারণ বেগম খালেদা জিয়া ভালো করে জানে যে বিএনপির মধ্যে অনেক মানুষ আছে যারা হলো গত 17 বছর লুটপাট করছে এবং অবৈধ সরকারকে সমর্থন করছে, এবং 2008 সালে এরাই আবার বিএনপিকে দমন করছিল এবং বিএনপির নাম বিক্রি করে লুটপাট এবং দুর্নীতি করছিল। তারাই গত 17 বছর আবার আওয়ামী লীগের সাথে সমর্থন রাখছিল। তারাই আবার চাচ্ছে না যে বাংলাদেশে একটা শান্তি বসিত হোক, কারণ তারা জানে যে বাংলাদেশে যদি শান্তি বসিত হয় সেক্ষেত্রে এই নেতাদের লস যাবে। সেই কারণেই আপনার বিএনপির নেতারা আপনার এই যে অনেকে চায় না যে তারেক রহমান এবং প্রফেসর ইউনূস সাহেবের সাথে আপনার বৈঠক হোক লন্ডনে। কারণ পরবর্তী যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেগুলো নিজে টের পাইছে। সে নিজে ভাবতে পারছে যে তার দলের যে লোকরা কিছু কিছু মানুষ আছে তারা হলো আপনার সুবিধাজনক না, তারা হলো শুধু নামে হলো বিএনপির নাম বিক্রি করে, কিন্তু বাস্তবে জাতীয়বাদের যে আকাঙ্ক্ষা, জাতীয়বাদ যে আপনার যে একটা জনগণের আকাঙ্ক্ষা, সেটা করলে তারা বুঝতে পারে নাই। কারণ এখানে কেন বুঝতে পারেন, দুই ধরনের হতে পারে। এমনও হতে পারে যে এই বিএনপির নেতারা ভারতের মাইন্ডে নিয়ে চলতেছে এবং ভারত যেভাবে শিখে দিয়েছিল ওইভাবেই কথা বলছে, কিন্তু ভারতের এখন আশাভঙ্গ। এখন দেখেন যে ভারতের মিডিয়া কি বলতেছে। ভারতের মিডিয়া এখন বলতে চাচ্ছে যে যে প্রফেসর ইউনূস সাহেব হলো তারেক রহমানের কাছে হলো হ্যান্ড ওভার করছে এবং প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে পছন্দ করছে। তাহলে এখানে কি বোঝা গেল? গত 2 দিন আগেও যে ভারতের মিডিয়া কি বলল যে তারেক রহমান এবং এই প্রফেসর ইউনূসের মধ্যে জানি আপনার বৈঠক না হয়, কিন্তু 2 দিন পরেই ঘুরে গেছে। তারাই এখন বলতেছে যে প্রফেসর ইউনূস তারেক রহমানকে আগামী প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়। তাহলে এখানে দুইটা বিষয়, যে বিএনপি এবং ভারতের কিছু লোকজন এটা চায় না এই সম্পর্ক এবং এই